হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আশা করছি সকলে ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। দিন পর আপনাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর যারা নতুন আছেন তারা কিন্তু পেজটাকে ফলো করে দেবেন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আমি সকাল সকাল পুজো সেরে নিয়েছি। আর মা কিন্তু আজকে একটু বেরিয়ে যাবে, প্রোগ্রাম আছে মায়ের, ওই জন্য। তো ভাবলাম মা বাবা দুজনের কয়েকটা পিকচার ক্লিক করে নিই, ওই জন্যই হাসাহাসি হচ্ছিল। তারপর পুজো করার পর দুপুরে করে নিয়েছিলাম লাঞ্চ, আর তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর অনেকদিন থেকে না ভাবছি ছাদে কয়েকটা ফুল গাছ লাগাবো, বাট তেমন এনার্জিও আসছিল না রোদের জন্য। তো আজকে ভাবলাম ফাইনালি আজকে কিন্তু ফুল গাছ লাগাতেই হবে। তো ছাদে গিয়ে দেখছি টবে যেগুলো গাছ লাগানো ছিল সেগুলো না মরে গেছে। ওই জন্য আমি ওই গাছগুলো তুলে দিয়ে টবের মাটিগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর একটু আলগা করে নিচ্ছি। তারপর গাছগুলোকে আমি লাগিয়ে, আমি আজকে লাগাবো হচ্ছে দুর্বা ফুলের গাছ। তো এই ফুলটাকে কারা কি বলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যেহেতু আগে ফুল গাছ লাগানো ছিল ওই জন্য কিন্তু এখানে ঘাস হয়ে আর ঘাসগুলো মরে গিয়ে নোংরা হয়ে গেছে। ওই জন্যই ফার্স্ট ওটা পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি অনেকগুলো ফুলের চারা এনেছি। মেঘলা মেঘলা হচ্ছে ওয়েদারটা, তো বৃষ্টি মনে হয় হবে কিছুদিনের মধ্যে। ওই জন্য হলাম লাগিয়ে দিই, সকাল বিকাল দুবেলা করে একটুখানি জল দিলে হয়তো বেঁচে যাবে। গাছ লাগানোতে যদিও তেমন কোনো নলেজ নেই, আগে তেমনভাবে করিনি। তো যাই হোক একটু ইচ্ছে হলো, ওই জন্য ভাবছি যে গাছগুলো লাগিয়ে ফেলি, যদি বেঁচে যায়। আর এখানে আমি লাগিয়ে দিচ্ছি গাছগুলো। এটা হচ্ছে দুর্বা গাছ। আর আমার ফেসটা কিন্তু ইগনোর করবেন, আমাকে কিন্তু মালি লাগছে, তাই না? তো গরমে আমার এই হাল হয়েছে, আর কিছুই না। তো গাছ লাগানো কমপ্লিট। আমি এইভাবে লাগিয়ে দিয়েছি সবগুলো টবে। আর লাগানোর পরে কিন্তু জলও দিয়ে দিচ্ছি। আর পাশে যেগুলো গাছ ছিল সেগুলোতেও জল দিয়ে দিচ্ছি। প্রচুর রোদ ওঠে গোটা দিন, আর ছাদে কিন্তু পুরো দিনই রোদ থাকে। আর রোদের জন্যই কিন্তু গাছগুলো এরকম হলদে হলদে হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি ভাবলাম একটুখানি সব গাছে জল দিয়ে দিই। আর এখন যদি গাছ লাগিয়েছি তো সকাল বিকাল কিন্তু দুবেলা করে জল দিতেই হবে। কথা বলতে বলতে কিন্তু আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখি গাছগুলো বাঁচে কিনা, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সন্ধ্যা হয়ে গেছে, চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। তারপর জামাইবাবু কল করে বলল মেলায় যেতে হবে। তো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে মেলায় যাব আমি, প্রিয়া আর জামাইবাবু। তো মেলায় যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না, হুট করেই যাওয়া হয়েছে। আর মেলাটা বাড়ি থেকে খুব কাছে, বেশি দূরে না, ওই জন্য রাস্তা দিয়ে না গিয়ে টোটো থেকে নেমে একটুখানি হেঁটে গেলেই মেলা। আর ভেবেছিলাম মেলায় গিয়ে হয়তো চড়ক ঘুরে দেখতে পারবো না, কিন্তু গিয়ে দেখছি না কিছুই স্টার্ট হয়নি। এই জন্য আমরা ফার্স্টে একটুখানি মেলাটা ঘুরে নিলাম। তারপর দেখছি বোধহয় এখন স্টার্ট হবে। তারপর ভাবলাম একটুখানি খেয়ে নিই। তো প্রিয়া খেয়েছিল মোমো, আর আমি আর জামাইবাবু খেয়েছিলাম দই ফুচকা। ছিল প্রচুর গরম, আর গরমে কিন্তু কিছু ভালো লাগছিল না। দই ফুচকাটা যেহেতু আমার ফেভারিট, সেটা তো না খেলেই নয়, তাই না? তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখছি চড়ক ঘোরা স্টার্ট করে দিচ্ছে। তো দেখুন কতটা ভিড়, প্রচুর ভিড় হয়েছিল। আর গরমও পড়েছিল খুব। আর চড়ক ঘোরা এরকম করে বড়শিতে ঘোরা আমি দেখিনি। চড়ক মেলায় গিয়েছি, বাট ঘোড়াটা দেখতে পাইনি কোথাও। তো এটা ফার্স্ট টাইম দেখছি আমি যে বড়শিতে এরকম করে ঘুরছে। আর অনেকবার ঘুরেছিল, মোটামুটি 50 মতো হবে। তারপর মা বাবার জন্য নিয়ে নিয়েছিলাম একটুখানি খাবার, আর তারপর চলে এসেছিলাম বাড়িতে। বাট বাড়িতে আসার জন্য না কোনো মতেই টোটো পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওয়েট করে তারপর পেয়েছিলাম টোটো। তো এটাই ছিল মিনি ব্লগ। আশা করছি ভালো লাগলো। টাটা।